বাচ্চা জন্মগ্রহণ করে দামি দামি দোলনা কিনি না এখন ওই খেলা দোলনা কিনি। তো আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরে পাঠালেন, তেমন কিছু ছিলেন না। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ এত সুন্দর ফুটে ফুটে বাচ্চা কোথায় রাখবো, বুকে করে জড়িয়ে নিয়ে বড় দুঃখ করে কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ও লোকের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ও লোকের ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। আশার খুশিতে যেদিন ধরনীর বুকে আসলেন, মক্কা মদিনার অলি গলিতে কারা কারা খুশি মানায় কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। যখন সংসার ধর্ম আস্তে আস্তে বাড়ে, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা কত কি বলি না, এই বউ আর স্বামীকে বলে হ্যাঁ গো আমাদের জীবনটা পার হয়ে গেল, এই বাচ্চা কাচ্চা হলে ভবিষ্যৎটা করতে হবে। ভবিষ্যৎ করার জন্য আমরা কত কি ভুল কাজ করি, টাকা ব্যাংকে ফেলে দিই, অনেক লম্বা লম্বা টাকা উঠবে, ছেলে পুলে আরাম করে খাবে, কিন্তু ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য নিজে খারাপ রাস্তায় চলে গেলে, খারাপ কাজ করলেন, এর যে গুনাহ হবে, লক্ষ লক্ষ টাকা কামিয়ে রেখে গেলেন যে আমার ছেলে পুলে ভবিষ্যতে সেই টাকাগুলো ইউজ করবে, কিন্তু আপনি ওই টাকাগুলোর মালিক জীবনে হতে পারবেন না। কেন? আপনার সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ওই চিৎ করে শুইয়ে দেবে ওই ঘরের সামনেতে, তখন আব্বা বলে ডাকবে না ছেলে, স্ত্রী এই স্বামী বলে ডাকবে না, সেই দিন শুয়ে থাকবে লম্বা হয়ে, আর নিজের টাকায় কাপড় কেনার ক্ষমতা থাকবে না, অন্যজনে সে কাপড় কিনে দেবে। কালকে আমাদের ময়দানে গোনার জন্য যদি ধরা পড়ো, বউ বাচ্চাকে ডাকো হ্যাঁ তোমার জন্য গোনা করলাম, আমাকে দু চারটে নেকি ধার দাও, সেদিন চিনতে পারবে না কে তোমার স্বামী, তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, তোমার ওই সাদের বিবি যাকে তুমি এত ভালোবাসতে এত ভালোবাসতে এত ভালোবাসতে, সে সেখানে চিনতে পারবে না। কবি ছন্দের মাধ্যমে নিজের মনকে উদ্দেশ্য করে কবি মরহুম আবুল কালাম সাহেব তার কি মনের কথা লিখছে দেখো। কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দৌলত আপন জোনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ও লোক
সোনায় মোর মাটির দাবা। না 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 মা ফাতেমার ঘটনাটা আমি বললাম তো বলতাম, কিন্তু আমার মা জননীরা যা গল্প করছে, কুটুম অনেক এসছে মনে হয় আপনাদের এই ধারে, হ্যাঁ অনেক কুটুম এসছে আদমের কদম ধরে, হ্যাঁ ওটা গাইবো। আমার মায়েরা যা গল্প করছে, বড় দুঃখ পেয়েছিল, কেঁদেছিল, যার নাম ইবলিস শয়তান। এই আমার নবী আসাতে সেই ইবলিস শয়তান বড় কষ্ট পেয়েছিল, কেঁদেছিল। কিন্তু এই দুনিয়াতে সবাই খুশি মানায়, আমার নবীর আসার খুশিতে কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখো আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী এই ধরনের বুকের আশাতে ওই কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, সেই মূর্তিগুলো আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আবির্ভাব হলেন, সেই দিন মূর্তিগুলো আমার নবীকে দেখে কি বলতে লাগে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, আমার নবী এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কে গো চিনত না। আর পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবী আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবী আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। এই দুনিয়া দেখবেন আমাদের বাপ মা যখন মরে যায় কি করি আমরা, বড় গরু কিনে খানা করি না, অনেকজন করি না, অনেকজন করি। বড় বড় গরু কিনে লোকজনকে কত লক্ষ লক্ষ কত হাজার 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 খরচ করে লোকজনকে গরু কিনে জবাই করে আবার লোককে খাওয়ায় দাওয়াত করে। কিন্তু বেশিরভাগ দেখবেন যারা গরু জবাই করে কতজনকে লোকজন দাওয়াত করে খাওয়ায়, আর লোক ওই আত্মীয় স্বজনকে ডেকে ডেকে খাওয়ায়, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন ওরা ওই বাপ মা যখন বেঁচে ছিল খাবার দিত না। বাপ মা যখন বেঁচে রইলো তখন তুমি বাপ মার মুখে দুটো খাবার দিতে পারলে না, আর তোমার বাপ মা মরে গেল বাপ মার নামে, ওই তুমি যদি লক্ষ লক্ষ টাকার গরু জবাই করে লোককে খাওয়াও, আল্লাহ খুশি হবে মনে হয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে। মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন। আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। আর শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান। মা বাপ
বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দেয়নি ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে লোককে খাওয়ায় দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত, বাপ মা মারা গেলে তাদের নামে লোক দেখানো করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে তানবীর কালাম বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না? তোমার ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। তোমার ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায়, সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আপনাদের সঙ্গে ফরমাইশ গজল, একটা নতুন একটা পুরাতন মিলিয়ে শোনাবো। আমি দুটো গজল গাইলাম, এখানে শিল্পী অনেক আমাদের মহিদুল ইসলাম সাহেব আবুল বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনালেন। আমার বন্ধু একটি মাকে নিয়ে একটি গজল শোনালেন, এবং এই আমার কাছে অনেক কটা গজল ফরমাইশ করেছেন আমার ভাইরা। আদমের কদম ধরে আমি অনেকবার গিয়েছি, আর কি বলে আল্লাহ আল্লাহ আদমের কদম ধরে আইরে শোনা, ইনশাআল্লাহ শোনাবো। আদমের কদম ধরে এবং আইরে শোনা আয় মোর মাটির দাবায় আয় উলু খড়ের ঘরে, এটা মহিলাদের তরফ থেকে ফরমাইশ করেছেন, ইনশাআল্লাহ শোনাবো। এবং আপনারা যা গল্প করছেন, আমি ভেবেছিলাম যে উঠে একটা ঘটনামূলক গজল শোনাবো, মা ফাতেমার ঘটনা, একটু নতুন গজল, কিন্তু আপনারা যা ঘটনা বলছেন আর আমাদের ঘটনা বলা সম্ভব না, অসম্ভব ব্যাপার। তো ওই কারণেই এখন কি করব, যেরকম হোক করে যাও একটা দুটো গজল বলে ছেড়ে দিতে হবে। কেন গজল ঘটনামূলক গজল বা শুনতে গেলে একটু মন দিয়ে শুনলে তাহলে কি হয়, আপনারা বুঝতে পারবেন আমরা কি বলতে চাইছি। আর নাচের আমি বলবো আর আপনারা যদি এরকম ঘটনা বলেন তাহলে বলাটা সম্ভব ব্যাপার নয়। তো আমি একটা ফরমাইশ গজল বলি, তারপর একটা নতুন গজল শোনাবো, তারপর ইনশাআল্লাহ আরো কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেন এইখানে আমরা বহুবার এসেছি, তো এই কারণে আমি চেষ্টা করব এইখানে যেসব গজল গাই সেইগুলো গাওয়ার চেষ্টা করবে, এবং যেগুলো ফরমাইশ করেছেন তার মধ্য থেকে ছোট ছোট করে একটা দুটো শোনানোর চেষ্টা করব। কেন অনেক জনের মনের আশা থাকে যে এই শিল্পীর কণ্ঠ থেকে এই গজলটি শুনবো, তো ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। এখন আপনাদের সঙ্গে এটি ফরমাইশ মোতাবিক গজল শোনাই, আইরে শোনা আই মোর মাটির দাওয়ায় আই উলু খড়ের ঘরে, সেই গজল। আর আমার ভাইয়ের ফরমাইশ আল্লাহ আল্লাহ, একটা ডুয়েট গজল, তো সেটা ছোট করে গিয়ে শোনায়, তারপরে ইনশাআল্লাহ লিখছে। দেখুন এই আল্লাহ আল্লাহটা একটু আল্লাহ 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 আল্লাহ, এটা আল্লাহ 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 আল্লাহ। রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ, গাফুর তুমি শাকুর তুমি মাবুদ তুমি আল্লাহ। মুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ, খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
চিরভ্রান্ত সরল সঠিক পথে তুমি করো চালিত, নাও গো দূরে সরিয়ে মরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বানিয়ে সবারই মেটাও মনের জ্বালা, খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ আল্লাহ আপনাদের সম্মুখে তো তার আগে আমি আপনার সামনে কিছু গজল পরিবেশন করে শোনাবো, তারপরে আমার বন্ধু হুজাইফা আসবেন, তিনিও শোনাবেন। এখন যে গজলটি পরিবেশন করে শোনাবো, এক নবীজির আশিক, তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবে। সেই নবীজির আশিক খুব গরিব, তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই। আপনি এখান থেকে মদিনায় যাবেন, উমরা করতে যাবেন, মিনিমাম 1 লাখ টাকার দরকার, কিন্তু একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয়। তো সেই আশিক আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 নবীজির রওজায় গিয়ে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারতাম। তো সেই আশিক কি বলছে দেখুন, আমার ডান দিকে ভাইয়েরা একটু তাকবীর দেওয়া যাবে? কেন মায়েদের তো বলা যাবে না, আপনারা একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। সেই আশিক বলছে, দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানিশি মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ, কি সম্মান তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী গো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ, কি সম্মান তোমার কোলেতে
নিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ যার নামে মালা জপে নিশিদিন যার নামে মালা জপে নিশিদিন ফেরেশতা সবাই মিলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান হযরত বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আযান আর বলিত নেই জগতে মা আমিনার লালের সমান ইয়াসিন বলে মোর নবীর গুণগান ইয়াসিন বলে মোর নবীর গুণগান করিব সর্বহালে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে দিবানিশে মোর অশ্রু ঝরে নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে শুনলে 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 এক নবীজির আশিক তার মনে বেদনা প্রকাশ করলে এবার আপনার সামনে একটি মাকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাবো আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাবা আর সেই মাকে আমরা ওসব গাই না মাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাবা বলছে দেখুন সেই সন্তান কি বলছে আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা
দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়। আমরা রাত্রে চাঁদ তারাকে দেখতে পাই, কিন্তু দিনের বেলায় আমরা চাঁদ তারাকে দেখতে পাই না। কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল, সন্তান যেমন দিনেও দেখতে পায় রাতেও তেমনই দেখতে পায়। তো সেই সন্তান কি বলছে দেখো, দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায়, রাতে দিনে মুখটা তোমার থাকে একই অবস্থায়। চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি, চাঁদ তারাকে যত ডাকি কাছে কভু আসে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান। নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান, পাহাড় সাগর ঝর্ণা নদী আর দেখি ফুলের বাগান। নানান রঙের নানান পাখি নানান সুরে গাইছে গান। ঘুম পাড়ানি তোমার ঘুম পাড়ানি সুরের সাথে, ঘুম পাড়ানি সুরের সাথে সুরিতে কারো মেলে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। এই দুনিয়াতে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন আছে, সবাই ভালো খারাপ নয়, কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার পাশে দুদিন 4 দিন 5 দিন থাকবে, তারপরে কেটে পড়বে, চলে যাবে। কিন্তু আপনার মা, আপনার ধন দৌলত টাকা পয়সা কিছুই দেখবে না, আপনি বিপদে পড়ে গেলে আপনার পাশে থাকবে, আপনার জন্য দোয়া করবে। তো বলছে দেখো, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়, এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়, জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয়। তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময়। কবি ইয়াসিন বলে, কবি ইয়াসিন বলে মায়ের সমতুল, ইয়াসিন বলে মায়ের সমতুল কিছুই হতে পারে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না। মাগো তুমি ছাড়া মোর, মাগো তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না, আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না। শুলে মাকে নিয়ে গজল। এবার পরবর্তী শিল্পী আমার বন্ধু